সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, চলুন শুরু করা যাক। আজকে যে টপিক নিয়ে আসছি সেটা হলো আপনার এই যে পেঁপে গাছে আপনার আগাম যে পেঁপেতে ফুল আসছে। আর আগাম পেঁপে চাষ করলে অবশ্যই অবশ্যই আপনি একটা জিনিস দেখবেন, সেটা কিন্তু আমি আপনার প্রত্যেকটা ভিডিওতে বলি। এই শাহী জাতের পেঁপে আপনি গাছের আদাত বা 1 স্কেল বা 1 ফুট উপর থেকে ধরে, 1 হাত উপর থেকে ধরে, কিন্তু এটা কিন্তু আপনার 2 হাত উপর থেকে ফুল আসছে। এই যে 2 হাত, আপনি দেখেন নিচে থেকে আপনি দেখানো শুরু করতেছে। এই যে এই হলো আপনার 1 হাত, এই হলো আপনার আদাত, এই যে মানে, আর এই যে টোটাল আপনার এলো 1 হাত আর এ হলো 1 হাত, পুরো 2 হাত উপর থেকে ফুলটা আসছে। কিন্তু এ কেন আসছে? এটা শীতের আগে লাগানো, আগাম চাষ। কারণ জানেন যে আপনি শীতের মধ্যে গাছ লম্বা হয়ে যায়। আর এটা আপনার টোটালি আপনার কোন ক্ষেতের উপরে, এই দেখেন এই যে এনে উপর দিয়ে আপনি বড় বড় গাছগুলো আছে আর নিচে ছোট গাছ, কাজে একটু লম্বা হয়েছে। আর এই শীতের মধ্যে লাগালে আপনি এমনি এমনি আপনি লম্বা হয়ে যায়। কারণ যদিও এখান থেকে ফুল আসে, কিন্তু সেই ফুলটা আপনি থাকবে না, আপনি সেটা ঝরে যাবে শীতের মধ্যে। তো আপনাকে আমি দেখাই দিচ্ছি শীতের মধ্যে কতটা ঝরে। এই দেখেন এই যে এখানে আপনার অনেকগুলো ফুল ঝরে পড়ে রয়েছে। এই যে এটা কিন্তু ফুল আগে আসছিল। এই যে এই যে আমার হাতে দেখতেছেন, এগুলো কিন্তু কিছু কিছু এর প্রত্যেকটা গাছে কম বেশি ফুল আসছে, ফুলগুলো ঝরে গেছে। এই দেখেন এই যে কিভাবে ঝরে গেছে, আপনি আপনাকে দেখেন আমি। এই দেখেন এই যে এখান থেকে ঝরে গেছে, তারপরে এই যে এখান থেকে ঝরে গেছে, এখান থেকে ঝরে গেছে, এখান থেকে ঝরে গেছে, এগুলো কিন্তু এই যে এরকম ফুল ঝরে গেছে। হ্যাঁ, শীতের মধ্যে যদি আপনি আগাম করেন সেটা ফুল ঝরে যাবে, আপনার কোনো কাজে আসবে না। অবশ্যই পেঁপে চাষের একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমে সর্বোচ্চ পেঁপে চাষের সময়, কাজে একটা কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। এই যে ফুলগুলো ঝরে গেছে, আপনি কোনো কাজে দিচ্ছে, কোনো কাজে দেয় নাই, কিন্তু একটা কি হবে, দেখা গেছে এই গাছ থেকে আপনি বিক্রি করলে সবার আগে বিক্রি করতে পারবেন। এই জন্য আপনার পেঁপে চাষের একটা নির্দিষ্ট টাইম, এই টাইমে যদি পেঁপে গাছ লাগান তাহলে অবশ্যই অবশ্যই লাভবান হবেন। তো আপনার একটা সময় আছে, সেই সময়টাই এখন। কেননা এখন কেন লাগাতে হইব সেটার একটা কারণ আছে। কারণটা হলো, এই মুহূর্তে যদি পেঁপে গাছ লাগান, এটা আপনার ঝড়ি বাতাসে পাবে না। জানেন যে প্রতি বছর আপনার কালবৈশাখী ঝড়, এই ঝড়ে কিন্তু আপনার প্রচুর পরিমাণে গাছ ভাঙে ফেলে। কাজেই পেঁপে চাষের আপনার এই টাইমে পেঁপে গাছটা লাগাইলে পেঁপের চারা ছোট থাকবে, মোটা হবে ছোট থেকে। আর যেহেতু আপনার প্রচুর পরিমাণে রোদ, আর রোদের সঙ্গে পেঁপে গাছের একটা সম্পর্ক আছে, যত বেশি রোদ থাকবে পেঁপে গাছ তত বেশি বাড়বে, মোটা তাজা হবে। এই আর শীতের মধ্যে আপনি থাইমে দিয়েছিল গাছগুলো, জাস্ট লম্বা হয়ে গেছে। আর এই দেখেন এই যে এখান থেকে আপনি এই যে এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখান থেকে এই যে এইসব জায়গায় কিন্তু আপনি প্রত্যেকটা কিন্তু গোটা কিন্তু ফুল ছিল, ফুলগুলো ঝরে পড়ে গেছে গা। এই যে এখান থেকেও ঝরছে, এই যে এই দেখেন এই যে ঝরে পড়ে গেছে। আর একটা জিনিস আমার অনেকে বলেন যে ভাই শাহী জাতের পেঁপে স্ত্রী গাছ পুরুষ গাছ কিভাবে চিনবো? হ্যাঁ, যদি নাকি আপনার এই স্ত্রী গাছগুলো একটা ফুল আসবে বা 2টা ফুল আসবে বা 3টা 4টা ফুল আসবে, সেই ফুলগুলো আপনার এরকম ছোট বাদি ছোট থাকবে। আর যেটা পুরুষ গাছ, ওর বাদিটা আপনি লম্বা হয়ে মনে করবে এই পর্যন্ত বাদি আসবে, তখনই আপনি এই গাছটা বুঝতে পারেন এটা স্ত্রী পুরুষ। এটা আপনার স্ত্রী গাছ। এই যে পাশে যে গাছটা আছে, এটা আপনার স্ত্রী গাছ। ঠিক আছে, কাজেই স্ত্রী গাছ কেনার এটা উপায়। আর আপনি পেঁপে এই সাইজের পেঁপে কখন লাগানোর আপনার সময়, সেটা তো আপনি বললাম যে বর্তমান আর কি, এই মুহূর্তে লাগাইলে পেঁপে গাছগুলো খাটো থাকবে, ঝড়ে বাতাস পাবে না। কালবৈশাখী ঝড়ে আপনার কোনো কোনো কিছুই রাখে না। কাজেই পেঁপে গাছ আপনার ঝড়ে যদি ভেঙে ফেলে, আপনি লাগানো না লাগানো একই কথা, ধরলো সর্বোচ্চ ফলন, তখন ভেঙে পড়ে গেল, কোনো লাভ নাই। এই যে দেখছেন, এটা হলো স্ত্রী গাছ, কিন্তু এখানে কিন্তু এই যে ছোট ছোট ফুল আছে, 4-5টা করে আসছে। এই জন্য স্ত্রী পুরুষ চেনার উপায়। তো আমি আপনাকে বাগানটা ঘুরাই দেখাই। এটা হলো সর্বোচ্চ আগরি, যা আগরি করছে শীতের আগ দিয়ে লাগাইছিল এই বাগানটা। এই যে এগুলো ঝরে পড়ে গেছে, সব থাকে না। তো এই গাছটা টোটালি আপনার একটা পুরান যে আগের বাগান আসলো, পুরানো বাগানের নিচ দিয়ে লাগাই দিছে, আগাম মাইটাই দিছে, যাতে নাকি এই যে দেখেন এই যে স্ত্রী গাছগুলো, এটা আপনার 2.5 হাত উপর থেকে, কিন্তু ধরছিল কিন্তু অনেক আগে। এই দেখেন এই যে আমি কাছে এনে দেখাই দিছি, এই যে বুটাগুলো। হুম, এই যে ফুলগুলো ঝরে পড়ে গেছে। আর উপর থেকে আসছেন যেহেতু গরম আসছে, এই যে বুটাগুলো, এই যে এই দেখছেন এই যে এই এই এগুলো সব গোড়া থেকে ফুল আসছিল, কিন্তু শীতের কারণে ঝরে পড়ে যায়। শীতে আপনার পেঁপের যে কুশিগুলো সেগুলো থাকবে না, ঝরে পড়ে যাব। এই দেখেন এই যে এই গাছটা আমি দেখানোর চেষ্টা করতেছি, পুরানো গাছে কি হারে ফলন, কাছে এসে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। হুম,
ধরার চোটে আপনার কোনো জায়গা খালি নাই। এখানে বড় হইতে গেলেও পেঁপে চাকা পাকা হয়ে যাবে। কাজেই আপনার এই শাহী জাতের পেঁপে এত বেশি ফলন আসে, বয়স্ক পুরনো গাছেও সর্বোচ্চ ফলন আসে। শুধু যে নতুন গাছে ফলন আসে সেরকমটা না। নিজে দেখতেছেন ছোট গাছ, উপরে দেখতেছেন বড় বড় যে গাছগুলো, সেই গাছও আপনার সর্বোচ্চ ফলন আছে। ধরার চোটে এই গাছটা দুইটা পেলা দিছে এই জন্য, এই একটা পেলা দিছে, এই যে এই একটা পেলা, এই একটা পেলা। কারণ যে হারে আপনার ফলন আর গাছগুলো এই যে এরকম, এটা ভেঙে পড়ে যেতে পারে। কারণ এখন তো আপনার গরমের দিন, মানে গরম চলে আসছে, যত বেশি আপনার গরম আসবে পেঁপে গাছ তত বেশি ফুল ফল সর্বোচ্চ আসবে। কাজেই একটা কৃষক যাতে তার ক্ষতি না হয় সেজন্য লোড দিচ্ছে অনেকে, এই লোডটা এই ফেলা দেয় না, হেলা ফেলা দেয় না, তখন সে ক্ষতিগ্রস্ত হয়। এই গাছটা যখন আপনার এই বুড়া হয়ে যাবে তবুও কিন্তু সবচেয়ে ফলন দিবে। আবার এই পাশ দিয়ে গাছগুলো আছে, এই যে দেখছেন, এই যে এই যে ফুলগুলো আসছে, আর এই যে এই ফুলগুলো ঝরে গেছে, এই যে। কাজে আপনি আগে করে কি লাভ, আগাম করে লাভ নাই। অবশ্যই অবশ্যই আপনার এই মুহূর্তে যদি লাগান সেই গাছটা আপনার সর্বোচ্চ বেটার হবে। তো আজকে আপনি দেখলাম যে আগাম যদি পেঁপে লাগান তো কি একটা ক্ষতি হতে পারে, আর শাহী জাতের পেঁপে এই এই মুহূর্তে লাগালে কি অবস্থা হতে পারে সেই নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করলাম। তারপর আর কি দেখানোর চেষ্টা করলাম যে পুরানো গাছ কেন রাখে। এই যে পুরানো গাছটা রাখছে, এটা কিন্তু আপনার প্রত্যেকটা গাছই মোটামুটি মাসাল্লাহ ফলন আসবে ভালো বয়স্ক গাছে, আর সর্বোচ্চটাই আসবে। কারণ আপনার বয়স্ক গাছে আরো বেশি রোগ বালাই নাই, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। এটা উপরে যত যাবে তত বেশি এর রোদ পাবে, আপনার তত বেশি রোদ পাইলে ওর কোনো রোগ বালাই থাকবে না, কেননা পোকামাকড় এই শীতে কুলাইতে পারবে না। নিচে গাছগুলো আপনার গাছগাছালি থেকে ঘাস থাকে, সেই থেকে কিন্তু ওর ওই মাকড়সা জনিত ওই পোকামাকড় বেশি থাকে। আর উপরে যত চলে যাবে উপরে গাছের কোনো স্প্রে দেওয়া হবে না, এত এত উপরে স্প্রে দেওয়া যায় না, আর সেই গাছ সর্বোচ্চ ফুল আসতেছে। আর এই যে আপনি দেখছেন এই নিচ দিয়ে গাছগুলো লাগাইছে, এই গাছগুলো আপনার সর্বোচ্চটাই দিবে। আর যদি সর্বোচ্চ না দিই তাহলে এই বড় গাছে নিচ দিয়ে কেউ লাগায় না। আমাদের এখানে এই একটার পর একটা আছে, বড় গাছগুলো ছোট গাছ লাগাই দিবে। কাজেই বড় গাছেও ফলন দিবে, ছোট গাছেও ফলন দিবে। এই যে দেখছেন।